পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত করছি। আর তৈরি করব আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ, নতুন ধরনের মাছ। আমি ইদানিং আমি অনেকগুলো ইলিশ মাছের রান্না এপিসোড দিয়ে দিয়েছি, কিন্তু এবার কিন্তু দেবো আমি বেগুন দিয়ে ইলিশ মাছ। আর সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পোস্ত এগুলো সব করা নেওয়া হয়েছে। এবার কিন্তু বেগুন ইলিশ করব। আর এই ইলিশ মাছটা খেতে খুবই দুর্দান্ত লাগে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। হালকা ঝোলের মধ্যে করব, বেশি ঝোলও বেশি গ্রেভিও লাগছে না, এটা হালকা ঝোলের দিয়ে মাছটা করব। তাই সবাই এইরকম একবার করতে চেষ্টা করবেন, দেখবেন মাছটা খেতে খুবই ভালো লাগে আর শরীরে কোনো ক্ষতিও হয় না। দেখেন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি ভেজে নেবার পালা। এই ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত, গরম ভাত খেতে যা দুর্দান্ত লাগে কি বলবো আপনাদেরকে। আর এই মাছের ভাজা সাথে সাথে একটু সে ভাজার তেল, এটা দিয়ে যদি গরম ভাতে খাওয়া যায় না, খুবই ভালো লাগে। আর দেখেন আমি এভাবে মাছগুলোকে ম্যারিনেট করে রাখার সাথে সাথে বেগুনগুলোকে কেটে নিলাম। বেগুন আর একটা টমেটো কেটে নিলাম। তার সাথে সাথে মশলাটা রেডি করলাম। মশলার মধ্যে এক টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর তার সাথে সামান্য এক টিস্পুন মানে লবণ। এই হলো আজকে সামান্য মশলা, তার সাথে আর বেশি দেওয়া হবে না। এটাতে সামান্য জল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা যতক্ষণ অবধি মাছ ভাজাটা হচ্ছে, বেগুন কাটাটা হচ্ছে, ততক্ষণ অবধি এটা ভিজে যাবে মশলাটা। তার সাথে এখানে একটু সামান্য একটু চিনি অ্যাড করেছি। আপনারা এখানে চিনি একটু সামান্য এই জলের মধ্যে অ্যাড করে দেবেন। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ কটাকে আমি একের পর ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম করে রাখতে হবে, কারণ ইলিশ মাছ ভাজা বেশি কড়া করে ভাজা যায় না আর বেশি কড়া করে ভাজতে হয় না ইলিশ মাছটা। তাহলে বন্ধুরা দেখবেন মাছ গ্যাসের ফ্লেমটা সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়াম করে রাখার জন্য। আমি এইভাবে উল্টো পাল্টা করে দিলাম। মাছটাকে বেশি সময় ভাজতে হবে না, তার জন্য অল্প করে ভেজে আমি তুলে রেখে দেবো। দেখেন আমার মাছ কটা ভাজা হয়ে গেছে, লো টু মিডিয়াম করে রেখেছি গ্যাসটাকে। দিয়ে অল্প করে ভাজতে ভাজতে দেখেন মাছ কটা সব ভেজে নিলাম। নিয়ে একটা পাত্রতে আমি তুলে রেখে দেবো। এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর এই ইলিশ মাছের ভাজা যে তেলটা থাকে না, এই তেল দিয়েও ভাতের সাথে যদি খেয়েছে না, খুবই দুর্দান্ত লাগে। একবার অবশ্য ট্রাই করবেন এই ইলিশ মাছের ভাজা তেল দিয়ে খেতে। আর তার সাথে সাথে ইলিশ মাছের এই বেগুন দিয়ে ইলিশ করা অবশ্য ট্রাই করবেন। আপনারা যদি ট্রাই না করেছেন, অবশ্য খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু সবাই খেতে খুব পছন্দ করেছিল খাবারটা যখন তৈরি করেছিলাম। এবার মাছটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রতে। তারপরে এইখানে আমি এই তেলেই আমার রান্না হয়ে যাবে, আর কোনো তেল লাগবে না। ইলিশ মাছ ভাজার একটা গুণ হলো কি, এখানে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্না হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখেন মাছ কটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। একটু লাল করে যেটা রেখেছি সেটা হচ্ছে ভাজা খাবে, তার জন্য একটু পারা লাল করে যেটা ভাজা খাবে সেটা আমি একটু পারা লাল করে রেখেছি। তারপরে তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, একটু কালো জিরের সাথে সাথে একটু পারা লঙ্কা, 2-4টা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে সাথে সাথে আমি বেগুনটা কেটে রাখা বেগুনটা 4 ফালি করেছিলাম বেগুনটা, একটা বেগুনকে নিয়ে তার সাথে সাথে টমেটোটা দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিয়েছি। আর লঙ্কাগুলো কিন্তু আদার সাথে বাটেনি আমি, লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখে দিয়েছি। 4-5টা লঙ্কা দিয়েছি। এবার সব সাথে দিয়ে একবারে তেলের উপরে এসব দিয়ে একসাথে ভাজা, বেগুনটা যেহেতু একটু ভাজা হবে, তার সাথে সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে। আর সামান্য একটু লবণ দিলাম এই জন্যে কি টমেটোগুলো আমার গলে যাবে, মশলার সাথে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে আর বেগুনটাও ভাজা হয়ে যাবে। এই জন্য একসাথে 3টা কাজ কমপ্লিট, তার বেশি আর সময় লাগবে না। তার জন্য আমি এইভাবেই রান্না করি, যখনই বেশি তেলেরও প্রয়োজন হয় না, তখন এইভাবে ভেজে আমি এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, যেন টমেটোগুলো গলে যায়। আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো করে রেখে দিতে হবে, যেমন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখেন টমেটোগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, অ্যাড করে দেবার পালা। আমি এবার যে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে একটু
লবণ দিয়ে যে মশলাটা আমি অ্যাড করে রেখেছি না, সেটাকে আমি এখানে অ্যাড করে দেবো। দেখেন এই বেগুনগুলো টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে। এবার আমি মশলাটা এখানে ছেড়ে দেবো। মশলাটা ছেড়ে দিয়ে সাথে সাথে বাটিটা ধুই একবার জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন জলটা একটু বেশি করে দেবেন। এক বাটি জল বেশি লাগবে, কারণ মাছগুলোও তো এখানে ডুবে থাকতে হবে, কিছুক্ষণের জন্য সিদ্ধ হবে। তার জন্য আমি সামান্য আর একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো, যেন মাছগুলো তারপরে ডুবিয়ে দেবো। দেখেন এবার মাছ জল দিয়ে ঢাকা চাপা খুলে দেখলাম, দেখি মাছ এই ঝোলটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি মাছগুলো এখানে আস্তের পর একটা মাছ ছেড়ে দেবো। যেই মাছগুলো ভাজা খাবার জন্য থাকবে সেই মাছগুলো আমি রেখে দেবো, আর বাকি মাছগুলো ঝোলে ঢেলে দেবো। যেন ঝোলের জন্যেও মাছ দরকার, তার জন্য এই মাছগুলো ঝোলে ঢেলে দিলাম, আর বাকি মাছগুলো ভাত দিয়ে খেতে পাবে। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার আমি কিছু গ্যাসের ফ্লেমটা লো করি, ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে, যেন এটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। সেই দিকগুলোকে রেখে দেয়। এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না। আর এইভাবে নিত্য নূতন রেসিপি পেতে পেলে আমার চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটা দেবেন, যেন আমার নিত্য নূতন রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন আমার এদিকে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণরূপে। আমি একটা পাত্রতে এটা ঢেলে রেখে দেবো। এদিকে আবার ভাজা মাছ কষাও কমপ্লিট, আর এদিকে আমার ঝোলটাও কমপ্লিট। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে বলছি বন্ধুরা, আপনারাও যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, আপনারাও বাড়িতে ট্রায়াল করবেন, আর নিজের পরিবার সদস্যদের জন্য নিত্য নতুন রেসিপি এনে দিয়ে ও সবাই মন জয় করতে পারবেন। তবে দেরি না করি, চলুন আবার ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিন, আর আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমার ঝোলটা কমপ্লিট এবার ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে রেখে দেবো। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আজকের মতন এইখানে, পরবর্তী রেসিপিতে আবার কোথায় উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণ অবধি আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম। এবার আমি ভাতটা কমপ্লিট করে খেয়ে নেবো, গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে এই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্দে মাতরম।